আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতিমধ্যে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছো। আমি আশা করছি তোমাদের সবগুলো পরীক্ষা খুব ভালো হচ্ছে। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্র দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয় থেকে ঠিক কিরকম প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে। একই সাথে তোমরা এই প্রশ্নের যে মান বন্টন রয়েছে সে মান বন্টন সম্পর্কে ধারণা পাবে। শিক্ষার্থীরা, এর আগে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সে পরীক্ষাগুলো পূর্ণাঙ্গ 100 মার্কের হয়েছিল। তবে আইসিটি বিষয়ের উপরে যে পরীক্ষাটি হবে সেটি মূলত 25 নম্বরের হবে, অর্থাৎ খুব ছোট একটি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, যার মধ্যে 15 নম্বর থাকবে এমসিকিউ এবং বাকি 10 নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে। এখানে 1 থেকে 15 পর্যন্ত মোট 15টি এমসিকিউ রয়েছে। এই 15টি এমসিকিউর জন্য তোমাদেরকে 1 মার্ক করে সর্বমোট 15 নম্বর দেওয়া হবে। এগুলো সঠিক উত্তর তোমরা দাঁড়াবে। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা পাবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে সর্বমোট 8টি প্রশ্ন দেওয়া হবে। এই 8টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে লেখাই থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও এবং এই 5টি প্রশ্নের জন্য তুমি 2 মার্ক করে সর্বমোট 10 নম্বর পাবে। তো এই হচ্ছে 10 নম্বর, আর এমসিকিউতে আমরা দেখলাম 15 নম্বর, সর্বমোট আমরা 25 নম্বরে পরীক্ষা দেব। তো এখানে কি কি প্রশ্ন আছে এক নজরে দেখে নাও। যেমন একে বলা হয়েছে তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের মানুষ কি সুবিধা পাচ্ছে। 2 বলা হয়েছে ফেসবুক প্রতিষ্ঠা করেছেন কারা, ব্যাখ্যা করো। 10 মাদারবোর্ডে সংযুক্ত CMOS ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি ঘটে। 4 বলা হয়েছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা BSA এর কাজ কি। 5 ওয়েব পেজ, ওয়েবসাইট ও ওয়েব পোর্টালের মধ্যে প্রধান পার্থক্য কি। 6 বলা হয়েছে MS Word 2007 ডকুমেন্টে ছবি যোগ করার ধাপগুলো লেখো। 7 বলা হয়েছে দেখো রেডিওকে মাল্টিমিডিয়া বলা যায় না কেন। 8 বলা হয়েছে সমস্যা সমাধানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলো উল্লেখ করো। তো আমরা এখানে এই যে 8টি প্রশ্ন দেখলাম, 8টি প্রশ্ন একেবারে সহজ প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে। তোমরা তোমাদের মূল বই যদি পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে দিতে পারবে। তোমরা তোমাদের মূল বইয়ে যে সিলেবাস রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষায় সেই সিলেবাসগুলো খুব ভালোভাবে সম্পন্ন করবে, তাহলে প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। আমরা এখানে 8টি প্রশ্ন দেখলাম। 8টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর আমরা দেবো, আর উপর তো 15টি এমসিকিউ রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। যদিও একটু পরে আমি তোমাদেরকে এমসিকিউ গুলোর সঠিক অ্যান্সার কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও যাতে করে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো প্রশ্নগুলোর। 15 পর্যন্ত আমি দেখালাম। এবার চলো এই প্রশ্নগুলোর যে অ্যান্সার রয়েছে এমসিকিউ অ্যান্সার সেটা তোমরা দেখে নাও। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এমসিকিউ অ্যান্সার। এখানে 1 থেকে 15 পর্যন্ত 15টি এমসিকিউ কোনটি সঠিক অপশন কি হবে সেটি কিন্তু এখানে চিহ্নিত করা রয়েছে। তোমরা এটির একটা স্ক্রিনশট রেখে দিতে পারো যাতে করে তোমরা বাসায় বসে এটি প্র্যাকটিস করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, কোর্সটির আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষায় 25 নম্বর যে প্রশ্নপত্রটি আসবে সেটি ঠিক কিরকম আসবে এবং সেখানে কি কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি আশা করছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই ভালো হবে। সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।